সকাল থেকেই আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে। জিয়া উদ্যানের এই সমাধিসৌধে আসলে সকাল থেকেই কিন্তু আসলে মানুষের ভিড়, বিশেষ করে ফজরের পর থেকে কিন্তু মানুষ আসলে আজকে আসা শুরু করেছে। কারণ গতকালকে একটা অনিশ্চয়তা ছিল আসলে জিয়ারতের জন্য আসলে কবে নাগাদ খুলে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে। কিন্তু গতকালকে যখন এই সমাধিসৌধ খুলে দেওয়া হয় 11:58 নাগাদ, আজকে কিন্তু মানুষ নিশ্চিত হয়ে এসেছেন যে আজকে তারা এলে জিয়ারত করতে পারবেন। এর জন্য কিন্তু আসলে সকাল থেকেই মানুষের যে ভিড় সেটা আমরা দেখছি। তবে এই মুহূর্তে আসলে বিএনপির শীর্ষ কিছু নেতাকর্মী তাদের আসার কথা রয়েছে বিধায় সমাধি স্থলে কিন্তু আসলে যারা সর্বসাধারণ আছেন তাদেরকে কিছুটা প্রবেশ নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জিয়ারত করে বেরিয়ে যাওয়ার পর আবার কিন্তু সেই ব্যাপারটা আসলে স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে 90-এর যে গণঅভ্যুত্থান, 90-এর যে আন্দোলন, সেই 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আজকে কিন্তু বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া এবং ফাতিহা পাঠের আয়োজন করা হয়েছে। এবং আজকে কিন্তু আসলে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করতে আসার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমানের এবং নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তারও কিন্তু আসার কথা রয়েছে, যিনি সাবেক উপমন্ত্রী ছিলেন। এবং বিএনপির আরও শীর্ষ নেতারা কিন্তু আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, এমনটাই আমরা জেনেছি। এবং বেলা 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু নেতাকর্মীরা চলে আসবেন। সেটাকে ঘিরে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আমরা সকাল থেকেই দেখছি। পুরো জিয়া উদ্যান ঘিরেই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং তাকে দাফন করার আগের দিন থেকে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এরই মধ্যে তার মাজার প্রাঙ্গণ সেটাকে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। মানুষজন আসছেন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে মানুষ কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ফুলগুলো এখনো পর্যন্ত রয়েছে মাজার চত্বর এবং প্রত্যেক দিনই কিন্তু কালকের পর থেকে কিন্তু আসলে মানুষজনের ভিড় ক্রমেই বাড়ছে। এছাড়া কিন্তু আসলে এখানে তার বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের রুহের মাগফিরাত কামনা করে আসলে প্রতিদিনই গতকালকে থেকে আসলে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হচ্ছে। মিলাদ মাহফিল থেকে শুরু করে দোয়া মোনাজাত করছেন, সর্বস্তরের মানুষ এখানে আসছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার এই সময়ে চলে যাওয়া বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ধাক্কা। সাগর, এই ছিল এখনকার মতো জিয়া উদ্যান থেকে আমার কাছে সব শেষ।